চোখ দিয়ে পানি পড়ার মতো একটি ঘটনা। 3 দিন হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে নেই। কেউ জানে না নবীজি কোথায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুক্ত তরবারি হাতে ঘোষণা দিলেন, যদি নবীজির কোনো কিছু হয় তবে আমি ওমর বলছি, মক্কার একটি মুনাফিকও আস্ত শরীরে থাকবে না। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, থামো ভাই, চলো নবীজির তালাশ করি। দুইজনে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। এক মরুভূমি পেরিয়ে পাহাড়ের এলাকাতে আসলেন। একটু দূরে দেখলেন এক রাখাল দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাখালকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছো? রাখাল উত্তরে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না এবং আপনাদেরকেও চিনি না। তবে ওই পাহাড়ের উপর একজন লোক ইয়া উম্মতি বলে কাঁদছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বুঝতে বাকি ছিল না ওই লোক আর কেউ না, দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাখাল আবার বলল, লোকটির সাথে সাথে আমার সব ওট ভেড়াগুলো কাঁদতেছে আর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আপনারা ওনাকে নিয়ে যান, তা না হলে আমার সব উট ভেড়াগুলো কাঁদতে কাঁদতে মইরা যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাহাড়ে গিয়ে দেখলেন দয়াল নবী সেজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কাঁদছে। নবীজির কষ্টে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি সব আপনার উম্মতকেই দিয়ে দিলাম, আপনি দয়া করে মাথা উঠান। নবীজি মাথা উঠালেন না। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর যে আপনার মাথা নিতে গিয়ে নিজের মাথা দিয়েছি, সে আপনার উম্মতের জন্য সব আমল দিয়ে দিলাম। নবীজি মাথা উঠালেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, উমর, কাজ হবে না, রাসূলুল্লাহকে একমাত্র ফাতিমা শান্ত করতে পারবেন। তারা দুজনেই মদিনার দিকে ছুটছেন। পথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, সামনে গিয়ে লাভ নেই ভাই, রাসূলুল্লাহকে শান্ত করতে ফাতিমাকে লাগবে। এবার তিনজনে ফাতিমার বাড়ির সামনে আসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমাকে ডাক দিলেন। ফাতিমা বাইরে এসে স্বামীর চেহারা দেখে বললেন, আপনাকে এমন দেখাচ্ছে কেন? তবে কি মক্কার মুনাফিকরা আমার আব্বাজানকে মেরে ফেলেছে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তাড়াতাড়ি চলো, নবীজি ইয়া উম্মতি বলে কাঁদছে, মাথা উঠাচ্ছে না। ফাতিমা দূরে গেলেন নবীজির কাছে, গিয়ে বলছেন, আব্বাজান, আপনি সফরে যাবার আগে এবং সফর থেকে ফিরে প্রথমে আমাকে দেখতেন, আমার সাথে কথা বলতেন, কিন্তু আজ 3 দিন হলো আপনার কোনো খোঁজ নেই, আপনি কি আমাকে ভুলে গেছেন? নবীজি তাও মাথা উঠায় না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বাজান, আমি আপনার ফাতিমার সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি মাথা উঠায় না। নবীর দুই পাশে হাসান হুসাইন দাঁড়িয়ে বলতেছে, নানাজান উঠেন, নানাজান উঠেন। নবীজি মাথা উঠায় না। হঠাৎ ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, আব্বাজান, আপনি উঠেন, আমি আপনার উম্মতের জন্য আমি হাসান হুসাইনকে কুরবান করে দিলাম। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এবার নবীজি মাথা উঠালেন আর বললেন, ফাতিমা, তুমি কি দোয়া করলে? আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছে। নবী রাসূল সাহাবীদের রক্ত ঝরানোর কারণেই সেই দিন আজ আপনার আমার কাছে আসতে পেরেছে। আসুন আল্লাহর হুকুমগুলো নবীর তরিকায় পালন করার চেষ্টা করি।